নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের 2 জুলাই। আজকে আমরা দুইটা ক্লাস আপলোড করব, একটা হচ্ছে সায়েন্স জিকে অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ম্যাথের যে মক টেস্ট, ওটা আপলোড করব বিকালে। ঠিক আছে, তোমরা যারা যারা নতুন এসেছো তোমাদের বলছি যে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটাতে কমেন্ট করে দিও। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। আমি ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য ক্লাস করাচ্ছি, ফরেস্টার প্লাস ফরেস্ট গার্ডের জন্য এখানে তোমরা যেন ক্লাস করাই আমি রেগুলার বেসিসে। সাথে আমরা নেক্সট ট্যাট এক্সামের জন্য ম্যাথ শুরু করব। ট্যাট 1 ট্যাট 2 এক্সামের জন্য যে ম্যাথের ক্লাস আছে ওটা আমরা শুরু করে দেবো। ঠিক আছে, কিছু দিনের মধ্যে, হয়তো 15 জুলাই। ঠিক আছে, যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তো এখন আমি আজকের যে ক্লাস ওটা আমি শুরু করতে চলেছি। ঠিক আছে, দেখো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে টিস্যু নিয়ে। তোমরা জানো একটা চ্যাপ্টার আমি সেল করিয়েছি তোমাদের। ঠিক আছে, আজকে আমি কোশ্চান নিচ্ছি না, কারণ 50টা কোশ্চান, যে টিস্যুর 50টা এমসিকিউ কোশ্চান আমি তোমাদের প্রোভাইড করেছি। ঠিক আছে, পিডিএফ বানিয়ে। এখন আমি তোমাদের যে টিস্যু ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে, ওই টিস্যু ক্লাসের উপরে বেস করে তুমি 50টা যে কোশ্চেন আমি করিয়েছি এগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, তো টিস্যু, প্রথম হচ্ছে টিস্যুটা কি। অনেকগুলো সেল যখন একসাথে মিলে তখন টিস্যু তৈরি হয়। তো এটা যে ডেফিনেশন, টিস্যুর যে ডেফিনেশন সেটা তুমি লিখতে পারো। টিস্যুর ডেফিনেশন যে একই উৎপত্তি, গঠন ও কাজ বিশিষ্ট কোষ সমষ্টিকে টিস্যু বলে। ঠিক আছে, একই উৎপত্তি, গঠন ও কাজ বিশিষ্ট কোষ সমষ্টিকে টিস্যু বলে। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এই টিস্যু ওয়ার্ডটা কে ইউজ করেছিল প্রথম? টিস্যু ওয়ার্ডটা নেহেমিয়া যে গ্রে 1671 সালে তিনি প্রথম ইউজ করেছিল যে টিস্যু ওয়ার্ডটা। ঠিক আছে, এখন টিস্যু দুই টাইপের হয়, একটা হচ্ছে প্লান্ট টিস্যু আর একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। ঠিক আছে, তোমাদের এক্সামে যদি টিস্যু থেকে কোশ্চেন আসে তাহলে কি টাইপের কোশ্চেন আসবে, যে এই টিস্যুটা কোন কী কাজে ইউজ হয়। সাপোজ ধরো প্লান্ট টিস্যু আছে, প্লান্ট টিস্যুর দুইটা টাইপ রয়েছে, টাইপ 1 টাইপ 2। আর এখানে টাইপ 1 হচ্ছে কি, টাইপ 1 হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, যেটা হচ্ছে বিভাজ্য টিস্যু বলা হয়। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা কি টিস্যু, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যেটাকে কি বলা হয়, স্থায়ী টিস্যু বলা হয়। ঠিক আছে, স্থায়ী টিস্যু বলা। এরপরও এখানে মেরিস্টেমেটিক এখানেও টাইপ আছে, যেটা হচ্ছে এপিক্যাল, মেরিস্টিক, ইন্টারক্যালারি, ল্যাটারাল। তাহলে আমি সবগুলোর কাজ এক এক করে আমি ডিসকাশন করব। ঠিক আছে, পার্মানেন্ট টিস্যুর দুই টাইপের হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এগুলোর কাজ। এরপর অ্যানিম্যাল টিস্যু হয় তোমাদের কত টাইপের, 3 টাইপের, একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, এরপর হচ্ছে কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে মাসকুলার টিস্যু। এরপর 4 টাইপের, আর একটা হচ্ছে নার্ভাস টিস্যু। ঠিক আছে, তো এই শুধু এগুলো করলে, তোমাদের কাজগুলো করলে তোমাদের হয়ে যাবে এই চ্যাপ্টারটা, এর বাইরে তোমাদের কিছু করতে হবে না। এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে প্লান্ট টিস্যু। দেখো প্লান্ট টিস্যু সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে বিভাজ্য টিস্যু। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে
মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড আরেকটা হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে, যেটাকে বলা হয়েছে স্থায়ী টিস্যু, ঠিক আছে, পার্মানেন্ট টিস্যু। এখন যে এক্সামে তোমাদের মেরিস্টেমেটিক টিস্যুটা আছে, ঠিক আছে, যেটাকে আমরা বিভাজ্য টিস্যু বলে থাকি, ঠিক আছে, এই যে মেরিস্টেমেটিক টিস্যু এটার টাইপ রয়েছে, এটার কয়টা টাইপ রয়েছে, তখন প্রথমে তুমি আমাকে এটার কাজ বলো, এটার যে ইউজেস বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা বৈশিষ্ট্য বলতে পারো, তোমাদের বৈশিষ্ট্য থেকে এক্সামে কোশ্চেন আসবে। প্রথম হচ্ছে কোষগুলো জীবিত হয়, কোষগুলো জীবিত, ঠিক আছে, জীবিত হয়, এটা দ্রুত বিভাজ্য হয়, দ্রুত বিভাজ্য হয়, বিভাজিত হয়, ঠিক আছে, কোষপ্রাচীর, কোষপ্রাচীর পাতলা হয়, ঠিক আছে, তারপর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক নেই, মানে দুইটা কোষের মাধ্যমে কোনো ফাঁক নেই, কোষীয় ফাঁক থাকে না, তারপর হচ্ছে বড় বেকুলস অনুপস্থিত নেই, ঠিক আছে, এটা মনে রাখবে তুমি, হচ্ছে এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুর বৈশিষ্ট্য। এখন এটার যে টাইপগুলো আছে, যেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে, যেটাকে আমরা বিভাজ্য টিস্যু বলি, বিভাজ্য টিস্যু বলছি, এই যে এটার টাইপ, এটা সাধারণত 3 টাইপের হয়। একটা হচ্ছে এপিক্যাল, যেটাকে আমরা শীর্ষস্থ টিস্যু, বিভাজ্য টিস্যু বলি, ঠিক আছে, দেন যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারক্যালারি, যেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃস্থ, ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল, যেটাকে আমরা বলি হচ্ছে পার্শ্বীয়, পার্শ্বীয়, ঠিক আছে। এখন এটার থেকে যেটা আসবে এটা কোথায় পাওয়া যায়, মূল ও কাণ্ডে, মূল ও কাণ্ডে, ঠিক আছে, যে গাছের কাণ্ডের অগ্রভাগে থাকে, ঠিক আছে, মূল ও কাণ্ডের অগ্রভাগে, ঠিক আছে, অগ্রভাগে থাকে, ঠিক আছে, এটা হেল্প করে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিতে হেল্প করে, দৈর্ঘ্য বৃদ্ধিতে হেল্প করে, দৈর্ঘ্য বৃদ্ধিতে হেল্প করে এপিক্যাল বা শীর্ষস্থ টিস্যু, এটা আসবে তোমাদের এক্সামে এমন টাইপের কোশ্চেন। এটা হচ্ছে পাতার গোড়ায় থাকে, পাতার গোড়ায় থাকে, ঠিক আছে, গোড়ায় থাকে, ঘাস জাতীয় 1 নম্বর, আর আরেকটা হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদে দেখা যায়, মনে রাখবে ঘাস জাতীয় উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড ল্যাটারাল বা পার্শ্বীয় হচ্ছে কাণ্ড ও মূলের পাশে থাকে, মূলের পাশে থাকে, ঠিক আছে, মূলের পাশে থাকে হচ্ছে এটা, এটা হচ্ছে কাজ হচ্ছে কি ব্যাস বৃদ্ধি করে, ব্যাস বৃদ্ধি করে, ঠিক আছে, মরে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু যেটা রয়েছে এটা কয়টা টাইপের হয়, এটা হয় হচ্ছে 3টা টাইপের, এপিক্যাল টিস্যু, ইন্টারক্যালারি টিস্যু, ল্যাটারাল টিস্যু। এপিক্যাল টিস্যু যেটা হচ্ছে মূল ও কাণ্ডে থাকে, অগ্রভাগে থাকে, ঠিক আছে, অ্যান্ড দেন দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ইন্টারক্যালারি যে টিস্যুটা হচ্ছে পাতার গোড়ায় থাকে, ঘাস জাতীয় উদ্ভিদে এটা দেখা যায়, অ্যান্ড ল্যাটারাল যেটা কাণ্ড মূলের পাশে থাকে এবং ব্যাস বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখানে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে প্রথম যে মেরিস্টেমেটিক টিস্যুর যে টাইপটা। এখন যেটা নেক্সট সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, এই যে পার্মানেন্ট টিস্যুটা আছে এটা সাধারণত কত টাইপের হয়? 3 টাইপের হয়। আর এই তিনোটা টাইপ খুব ইম্পর্টেন্ট রয়েছে, তিনোটাই। প্রথম এটার যদি আমি পার্মানেন্ট টিস্যুর যদি আমি, ঠিক আছে, পার্মানেন্ট যে টিস্যুটা রয়েছে ওটার যদি আমি টাইপগুলো বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা, ইংলিশেও সেম বাংলাতেও সেম। তারপরে হচ্ছে কোলেনকাইমা, তারপরে হচ্ছে স্ক্যালেনকাইমা। তোমাদের এক্সামে ডাইরেক্ট দিয়ে দেবে, ঠিক আছে, তোমাদের এক্সামে, আমি আবারও বলছি, তোমাদের এক্সামে এমন করে ডাইরেক্ট দিয়ে যাবে। প্রথম হচ্ছে প্যারেনকাইমার কাজ কি? জীবিত কোষ। প্রথম হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে জীবিত কোষ, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, সঞ্চয় করে। 3 নম্বর হচ্ছে উদ্ভিদের নরম অংশ গঠন করে। উদ্ভিদের নরম অংশ রয়েছে গঠন করে হচ্ছে প্যারেনকাইমা। মেন ইম্পর্টেন্ট, খাদ্য সঞ্চয় করে এটা, ঠিক আছে। এরপরে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোলেনকাইমা হচ্ছে যে যান্ত্রিক কাজ, হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা। জীবিত কোষে এটাও জীবিত কোষ। আর স্ক্যালেনকাইমা যেটা, সেটা হচ্ছে মৃত কোষ। মনে রাখবে, মৃত কোষে রয়েছে এটা। 2 নম্বর হচ্ছে জীবিত কোষ। মনে রাখবে, এটা জীবিত কোষও বলে দিতে পারে কোনটা জীবিত। সিমিলারভাবে তুমি নোট করে রাখো এক্সামের জন্য, এর বাইরে কোনো কিছু আসবে না টিস্যু থেকে, ঠিক আছে। আমি যে চ্যাপ্টারগুলো করাচ্ছি, ঠিক আছে, মক ফরম্যাটে হোক এভাবে, এর বাইরে তোমাদের কিছুই আসবে না, ঠিক আছে। স্ক্যালেনকাইমা হচ্ছে কি? মৃত কোষ। মনে রাখবে, লিগনিন যুক্ত মোটা প্রাচীর রয়েছে এটার ভিতরে। 3 নাম্বার হচ্ছে শক্তি ও দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কি কোশ্চেন আসতে পারে? পার্মানেন্ট টিস্যু থেকে টাইপ কয়টা? 3টা। প্যারেনকাইমার কাজ কি? খাদ্য সঞ্চয় করে। স্ক্যালেনকাইমার যান্ত্রিক দৃঢ়তা, আর কোলেনকাইমা আর স্ক্যালেনকাইমা হচ্ছে লিগনিনযুক্ত মোটা প্রাচীর গঠন করে। আর এখানে বলতে পারে যে জীবিত কোষ কোনটা, মৃত কোষ কোনটা, তোমাদের জিততে পারে, ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে যে সরল স্থায়ী শিশু। পার্মানেন্টের একটা জিনিস আমি, একটা হচ্ছে এটা হচ্ছে সরল, সিম্পল পার্মানেন্ট টিস্যু। 2 টাইপের হয় পার্মানেন্ট সিম্পল। আরেকটা রয়েছে সিম্পলের 3টা টাইপ রয়েছে। আরেকটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে। আমি এটা লিখতে ভুলে গেছি। পার্মানেন্ট টিস্যু যেটা, সেটা 2 টাইপের হয়, ঠিক আছে। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যেটা, সেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। ইম্পর্টেন্ট রয়েছে জাইলেম আর ফ্লোয়েম তোমাদের এক্সামের জন্য অনেকবার, তোমাদের আমি যে কোশ্চেনগুলো দিয়েছি ওখানেও আছে। জাইলেম কি? জাইলেমের হচ্ছে জল ও খনিজ পরিবহন করে, ঠিক আছে। আর উপাদানগুলো কি কি জাইলেমের? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। অ্যান্ড জাইলেম ফাইবার। 4 নম্বর হচ্ছে জাইলেম ফাইবার। তো এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে জল খনিজ পরিবহন করা হচ্ছে জাইলেমের কাজ। অ্যান্ড ফ্লোয়েম যেটা রয়েছে
ফ্লোয়েম যেটা রয়েছে ওটার কি কাজ? ফ্লোয়েমের যে কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করবে, ঠিক আছে, খাদ্য পরিবহন করবে। আর জাইলেম হচ্ছে কি করবে? আমাদের জল ও খনিজ পরিবহন করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে উপাদানগুলো হচ্ছে কি? সেপ টিউব, ঠিক আছে, অ্যান্ড দেন ক্যাম্পেনিন সেল, তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এটা মেইন ইম্পর্টেন্ট, এটা থাকবে এক্সামের জন্য তোমাদের, এটা থাকবে এক্সামের জন্য। প্রিভিয়াসলি অনেকগুলো কোশ্চেন এখান থেকে এসেছে, ঠিক আছে। এখন আমাদের যে নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের এনিম্যাল টিস্যু, ঠিক আছে। এনিম্যাল টিস্যু যেটা রয়েছে এটা হচ্ছে যেটা আমরা এনিম্যাল টিস্যু করতে চলেছি। এনিম্যাল টিস্যু আমাদের, ঠিক আছে, 4 টাইপের হয়। এনিম্যাল টিস্যু তোমাদের যে 4টা টাইপের হয়। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আবরণী টিস্যু, ঠিক আছে, যেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলে থাকি। দেন যেটা সেটা হচ্ছে আমাদের সংযোগ টিস্যু, যেটাকে আমরা কানেকটিভ টিস্যু বলে থাকি, ঠিক আছে, সংযোগ টিস্যু যেটা। দেন 3 নম্বরে যেটা হচ্ছে আমাদের পেশি টিস্যু, যেটাকে আমরা মাসকুলার টিস্যু বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা মাসকুলার টিস্যু বলে থাকি, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ যেটা সেটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু, ঠিক আছে, যেটাকে আমরা নার্ভাস টিস্যুও বলে থাকি। তো এই হচ্ছে 4টা টাইপের এনিম্যাল টিস্যু আমাদের ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, বা এই 4টা টাইপের রয়েছে। তারপর আমরা 10টা ওয়ান লাইনার বলবো, ওই ওয়ান লাইনারগুলো এক্সামে করে গেলে হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদের প্রথম যেটা সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যেটাকে আমরা বলতে পারি যে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এই যে আবরণী টিস্যুটা রয়েছে, আবরণী টিস্যু দেহের যে বাহ্যিক ও অভ্যন্তরীণ, ঠিক আছে, অভ্যন্তরীণ আবরণ তৈরি করে, ঠিক আছে, আবরণী টিস্যুর কাজ। অ্যান্ড এই যে আবরণী টিস্যুটা রয়েছে, ঠিক আছে, আমাদের দেহের যে, আর এক্সাম্পল যদি বলতে পারি, এর সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি? স্কিন আমাদের আবরণী টিস্যু, ঠিক আছে, বলতে পারো তোমরা। এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। এই যে কানেকটিভ টিস্যুটা রয়েছে, এটা আমাদের কাজ হচ্ছে অঙ্গগুলোকে যোগ করা, বা সংযোজক টিস্যু যেটাকে বেঙ্গলিতে বলি, ঠিক আছে, সংযোজক টিস্যু। এখন তুমি আমাদের বলতে পারো যে অ্যাজ এ এক্সাম্পল আমাদের কি বলতে পারি? রক্ত একটা সংযোজক টিস্যু, অস্থি তরুণাস্থি, ঠিক আছে, সংযোজক টিস্যু। দেন শরীরের চর্বি সংযোজক টিস্যুর মধ্যে আসে। এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু, যেটাকে আমরা বলি পেশি টিস্যু, ঠিক আছে, যেটাকে আমরা মাসকুলার টিস্যু বলে থাকি।
তো এখানে মাসকুলার টিস্যুরও টাইপ রয়েছে, একটা হচ্ছে ভোরাযুক্ত পেশি, ঠিক আছে, একটা হচ্ছে ডোরাযুক্ত পেশি, আরেকটা যেটাকে আমরা বলি হচ্ছে ইচ্ছাধীন পেশিও বলি, ইচ্ছাধীন পেশি, ঠিক আছে, ইচ্ছাধীন পেশি। এরপর হচ্ছে ডোরাবিহীন পেশি, ঠিক আছে, ডোরাবিহীন পেশি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অনৈচ্ছিক পেশিও বলি। ঠিক আছে। এরপরে সেটা হচ্ছে তোমাদের হৃৎপেশি, যেটাকে আমরা শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকে। কোথায় রয়েছে? হৃৎপিণ্ডে রয়েছে, ঠিক আছে, হৃৎপিণ্ডে থাকে হৃৎপেশি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোটামুটি যে মাসকুলার টিস্যু 3 নাম্বার। অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু, যেটা হচ্ছে নিউরন দ্বারা গঠিত, ঠিক আছে, নিউরন দ্বারা গঠিত বলতে পারো। উদ্দীপনা, ঠিক আছে, পরিবহন করে, ঠিক আছে। একটা হচ্ছে নিউরন দ্বারা গঠিত, দ্বিতীয় হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে। এবার আমি তোমাদের রং প্লেসে আমি চলে এসেছি। সো হ্যাঁ, এবার আমি তোমাদের 10টা বা একটা করে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট লিখাচ্ছি, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের বেসিক। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী যে টিস্যুটা, সেটা হচ্ছে আমাদের বিভাজ্য টিস্যু মনে রাখবে, যেটাকে আমরা মেরিস্টেমিক টিস্যু বলে থাকি। 2 নাম্বার হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী কে? শীর্ষস্থ বিভাজ্য টিস্যু, যেটাকে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু বলে থাকি। আমি করিয়েছি। উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য, যেটা হচ্ছে পার্শ্বীয় ল্যাটারাল, ঠিক আছে, বিভাজ্য টিস্যু, ঠিক আছে, মনে রাখবে এগুলো এক্সামের জন্য। এরপর হচ্ছে খাদ্য সঞ্চয় করে কে? খাদ্য সঞ্চয়কারী টিস্যু, যেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা। অ্যান্ড ধীরতা বৃদ্ধি প্রদানকারী টিস্যু হচ্ছে আমাদের কোনটা? সেটা হচ্ছে স্পোরেনকাইমা, ঠিক আছে। এরপর হচ্ছে জল পরিবহন করে হচ্ছে জাইলেম, জাইলেম, মনে রাখবে এগুলো। অ্যান্ড খাদ্য পরিবহন করে হচ্ছে কে? ফ্লোয়েম, ঠিক আছে। রক্ত হচ্ছে একটি কি টিস্যু? রক্ত হচ্ছে আমাদের একটি সংযোজক টিস্যু, কানেক্টিং টিস্যু, ঠিক আছে, সংযোগ টিস্যু, মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট আছে। হৃৎপিণ্ডের যে পেশি আছে, হৃৎপিণ্ডের পেশি হচ্ছে আমাদের হৃৎপেশি, যেটাকে হৃৎপেশিও বলা হয়, মনে রাখবে হৃৎপেশি। আর স্নায়ুতন্ত্রের গঠনগত একক, স্নায়ুতন্ত্রের গঠনগত একক হচ্ছে নিউরন, ঠিক আছে। জাইলেম, একটা জিনিস মনে রাখো, জাইলেম হচ্ছে জল, ঠিক আছে। ফ্লোয়েম হচ্ছে ফুড, ঠিক আছে, এটা মনে রেখো, ফ্লোয়েম ফুড, ঠিক আছে। এই ট্রিকটা খুব ইম্পর্টেন্ট, জাইলেম জল, হ্যাঁ। জাইলেম হচ্ছে জল আর ফ্লোয়েম হচ্ছে ফুড, মানে হচ্ছে কি খাদ্য। এখন তুমি আমাকে আমি যদি তোমাদের আরো কিছু কোশ্চেন লিখে দিই, যদি তোমার মনে হয়। একটা ইম্পর্টেন্ট যে
একটু ট্রিকি টাইপের কোশ্চেন যদি তোমাদের এক্সামে আসে তাহলে তুমি বলতে পারো যে নেহেমিয়া যেটা টিস্যুটা এটা উৎপত্তি হচ্ছে উদ্ভিদ টিস্যু, ঠিক আছে, উদ্ভিদ টিস্যু উৎপত্তি তিনি, ঠিক আছে। অ্যান্ড 2 নম্বরে যেটা সেটা হচ্ছে প্রাণী টিস্যু যেটা সেটা হচ্ছে মারিয়া ফ্র্যাঙ্কোসিস জেভিয়ার বাইচেট, ঠিক আছে। তিনি মেরিস্টেমেটিক টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এগুলো মেরিস্টেমেটিক টিস্যু যেটা রয়েছে সেটার আর আন্তঃকোষীয় ফাঁক থাকে না, টিস্যুর ভেকুলগুলো ছোট বা অনুপস্থিত হয়। এরপর হচ্ছে আরেকটা স্টেটমেন্ট লিখতে পারো, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কোরেনকাইমা বলা হয়, ঠিক আছে, এটাও লিখতে পারো। এরপরে তুমি লিখতে পারো নাইকেল যে রয়েছে, ঠিক আছে, বায়ুপূর্ণ, আরেকটা লেখো বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে বলা হচ্ছে এরেনকাইমা, ঠিক আছে, এরেনকাইমা বলা হয়, ঠিক আছে, বুঝেছো তুমি। নেক্সট দেখো, এরেনকাইমা বলা হয়। এরপর হচ্ছে নারকেলের ছোবরায়, আমাদের নারকেল যে হার্ড হয় ছোবরায় রয়েছে হচ্ছে আমাদের কি কোরেনকাইমা, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এক্সামে আসবে তোমাদের হয়তো। আর জাইলেমে অধিকাংশ মৃত উপাদান থাকে এবং শুধুমাত্র জাইলেমে প্যারেনকাইমাতে বিভাজিত হয়, আর পোরেনকাইমা অধিকাংশ উপাদান পায়, ঠিক আছে। আর মানবদেহের দীর্ঘতম কোষ কি যদি বলে সেটা হচ্ছে নিউরন, ঠিক আছে। এরপরে কিছু যদি রক্তের যে আমাদের যে রক্ত রয়েছে, রক্তের তরল অংশকে বলে হচ্ছে, তরল যে অংশটা সেটাকে কি বলে, সেটাকে প্লাজমা বলে, মনে রাখবে, রক্তের তরল অংশকে প্লাজমা বলে। 2 নম্বর হচ্ছে অস্থির কোষ হচ্ছে অস্টিওসাইট, এত লাগবে না তোমাদের, শুধু রক্তকে সংযোজক টিস্যু বলা হয়। লিগনিন হচ্ছে প্যারেনকাইমা কোষপ্রাচীরকে শক্ত করে, জয়লম হচ্ছে জল, আর ফ্লোয়েম হচ্ছে ফুড, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টিস্যু রিলেটেড মোটামুটি কোশ্চেন। তুমি যদি আমি যেগুলো লিখিয়েছি তুমি যদি এগুলো ভালো করো আর 50টা কোশ্চেন আমি যে দিয়েছি ওটা করো, তোমার আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের ক্লাস। তোমরা ভালোভাবে প্রিপারেশান করো, তারপর প্রিপারেশান করে একটা ভালো জায়গাতে প্রিপারেশানটা নিয়ে যাও, ঠিক আছে। টিস্যুর পর আমি নেক্সট ক্লাস বলে দেবো তোমাদের কিসের উপর করাবো। আমি এমসিকিউ নিয়ে আলাদা ব্যাপার, কিন্তু এমসিকিউ কোশ্চেন আমি প্রোভাইড করেছি 50টা কোশ্চেন। আর আমি 50টা বায়োলজির, 500টা বায়োলজি, 500টা কেমিস্ট্রি, 500টা ফিজিক্সের কোশ্চেন প্রোভাইড করবো তোমাদের এই মাসে। এই 15টা কোশ্চেন 1500 কোশ্চেন যদি তুমি সায়েন্সে পড়ে যাও, এর বাইরে আর কিছু করতে হবে না তোমাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, লাইক করো ভিডিওটা, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও, ঠিক আছে। তো থ্যাংক